পরগনার মথুরাপুরের সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় সাফল্য পেল কৃষ্ণচন্দ্রপুরের স্নেহা নাটুয়া। প্রবল পারিবারিক আর্থিক সংকটের মধ্যেও কোচিং ছাড়া বাড়িতে পড়েই এই সাফল্য এসেছে তার। 2024 সালে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার 720 নম্বরের মধ্যে 632 নম্বর পেয়েছে সে। অত্যন্ত দরিদ্র পরিবারের মেধাবী এই ছাত্রীটি দিনের পর দিন কঠোর পরিশ্রম করে এই সাফল্য পেয়েছে। স্নেহার বাবা শেখর নাটুয়া এবং মা স্বপ্না নাটুয়া সবসময় তার পাশে থেকেছে। স্নেহার পড়াশোনার খরচা চালিয়ে যাওয়ার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং বেশ কিছু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। পড়াশোনায় ভালো, পাশাপাশি নিয়মিত সঙ্গীত চর্চা করে থাকে সে। ছোট থেকেই মেধাবী ছাত্রী ছিল স্নেহা। ছোট থেকেই স্বপ্ন দেখত ডাক্তার হওয়া। সেই স্বপ্নর বাধা হয়ে দাঁড়িয়েছিল পারিবারিক আর্থিক পরিস্থিতি। সেসব বাধা কাটিয়ে স্নেহা এখন ভালো রেজাল্ট করেছে, যার জন্য খুশি সকলেই। স্নেহাও বড় হয়ে সকলের পাশে দাঁড়াতে চায় বলে জানিয়েছে সে। গরিব ও দুস্থ ব্যক্তিদের সেবা করাই তার এখন মূল লক্ষ্য বলে জানিয়েছে সে। ব্যুরো নিউজ, খবর 7 দিন, দক্ষিণ 24 পরগনা। বলছি এবছর তো যে র্যাঙ্ক করেছো, তো কিভাবে যে পড়াশোনা করতে, একটু শুনলাম যে অনেকক্ষণই পড়াশোনা করতে, কি বলবে এ নিয়ে? আমি তো যখন আগের বছর এক্সাম দিয়েছিলাম তখন 487 পেয়েছিলাম। সেটাতে খুব ভেঙে পড়িনি, তার কারণ আমার মনে হয়েছিল যে আমার চেষ্টাটা তখন অবধি ঠিকঠাক ছিল না, এর থেকেও বেশি কষ্ট আমি করতে পারি এবং সেটা করতে হবে। কারণ এমনি কম্পিটিশান এত হাই ছিল, এর থেকে বেশি মার্কস পেতে হতো যেহেতু আমি জেনারেল। তো সেক্ষেত্রে নিখিল স্যার আমাকে ভরসা দিয়েছিল। আমি খুব ভেঙে পড়েছিলাম আগের বছরও। স্যার আমাকে বলেছিলেন যে তুই আবার মন শক্ত করে পড়, তুই ঠিক পারবি। যেহেতু মানে নিটের পরীক্ষার ক্ষেত্রে বায়োলজির মার্কসটা সবথেকে বেশি থাকে 360, আর ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে 360 থাকে, তো সেটাতে বায়োলজিতে একটা হিউজ নাম্বার তুলতে হয়। সেটার জন্য স্যার আমাকে পুরোপুরি ভরসা দিয়েছিল। সেটা খুব ভালো করে তৈরি করেছিলাম স্যারের প্রচেষ্টাতেই। স্যার বলেছিল যে এইভাবে এইভাবে পড়, এইভাবে কর। আর স্যার পিডব্লিউতে ভর্তি হওয়ার জন্যও বলেছিল, সেজন্য। পিডব্লিউটা কি অনলাইন কোর্স একটা নাকি? হ্যাঁ, একটা অনলাইন প্ল্যাটফর্ম। ওখানে খুব কম টাকাতেই ওরা সারা বছরে ক্লাস করায়। আমি আগের বছর ভর্তি হয়েছিলাম। মানে কোনো কোচিং সেন্টারে সেই অর্থে যাওয়া হয়নি? না, কোচিং সেন্টার নয় ওটা, মানে সারা বছরে 4,600 টাকা এরকম নিয়ে ওরা পড়ায় সমস্ত, মানে যা কোয়েশ্চেন করানো বা স্যারেরা ভিডিও লেকচার এরকমভাবে পড়ায়। তো আমার যেহেতু ফিজিক্স কেমিস্ট্রিটা একটু দুর্বল ছিল, সেজন্য ওই ফিজিক্সওয়ালা থেকে ওই ফিজিক্স কেমিস্ট্রিটা পড়েছিলাম। আর বায়োলজিটা বিশেষ করে আমার নিখিল স্যার, বাড়ির পাশেই স্যার, আমাকে প্রচুর সাহায্য করেছিল। স্যার আমাকে মেন্টালি প্রচুর সাপোর্ট করতো যে তুই পড়, তুই ভেঙে পড়িস না। তো সেটা করেছিলাম। প্রায় স্যার বলতো যে 14, 17, 15 ঘন্টা ধরে পড়তে হবে। পড়াশোনার সাথেই প্রায় সারাদিন যুক্ত থাকতে হবে অন্তত। যেদিন হয়তো খুব শরীর খারাপ লাগছে সেদিন হয়তো অতটা করা সম্ভব হতো না, কিন্তু আমি প্রায় চেষ্টা করতাম সবসময় যাতে পড়াশোনার ভিতরে থাকার। বন্ধুবান্ধবদের মধ্যে ডিসকাস করতাম পড়াশোনা নিয়ে যখন ভালো লাগতো না একান্ত একার নিজে নিজে পড়াশোনা করতে। সেগুলো করেছি। সেটার পরে দেখলাম যে মোটামুটি পরীক্ষা দিয়ে আসার পর 632 নম্বর আসছে। এই নাম্বারে এমনি প্রতি বছর কলকাতার মধ্যে খুব ভালোভাবেই চান্স হয়ে যায়, কিন্তু এবছরের যা কাট অফ মার্কস দেখছি বা র্যাঙ্ক মানে নাম্বারের সাথে র্যাঙ্কের কোনো তফাৎ, মানে পুরো এদিক ওদিক হয়ে গেছে। পুরো 20,000 র্যাঙ্কের এদিক ওদিক হয়ে গেছে। যেখানে 632 নাম্বারে হয়তো 21,000 র্যাঙ্ক আসে, সেখানে আমার এবছর র্যাঙ্ক এসে 45,666। মানে প্রায় 20 থেকে 22-23 হাজারের র্যাঙ্কের পুরো এদিক ওদিক নাম্বারের সাথে, যেটা একেবারেই মানে কখনো হয়নি এই গত 4-5-6 বছরে, এরকম তো কখনোই হয়নি। তো সেখান থেকে এবছরে যেটা প্রথমবারে পরীক্ষা দিয়ে এসে মার্কস ক্যালকুলেট করে যেটা দেখেছিলাম, বা কিছুদিন আগে ওয়েমার্কশিট বেরিয়েছিল সেটা দেখে যা ভেবেছিলাম, আর এবারে যখন রেজাল্ট বেরোলো তার সাথে যখন র্যাঙ্কটা দিল সেটার সাথে পুরো মানে ডিসম্যাচ হচ্ছে। তো সেখান থেকে মানে খুব কষ্ট হচ্ছে যে এত বছর কষ্ট করেছিলাম সেটা। আচ্ছা। আর কি নাম আপনার? আমার নাম স্নেহা নাটুয়া। তার এই কিছুদিন আগে ওর জেঠু ব্রেন টিউমারে মারা গেছে, এবং একটি বোন, ছোট বোন যে 10ম শ্রেণীতে পড়াশোনা করছে, এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, সেও খুব একবার ডিরেল হয়ে ব্রেন সমস্যা তৈরি হলো। সেটা নিয়ে পরিবারটা না যাওয়া,
এই অবস্থার মধ্যে এই ছাত্রীটি যে অসাধারণ রেজাল্ট করলো 632, একটা কোনো সেভাবে কোচিং টোচিং কোথাও পায়নি, পড়াশোনা নিজের থেকে করেছে। আমরা কিছু বই, কিছু স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তি, প্রতিষ্ঠান এরা কিছু সাহায্য করেছে, কিছু টিচার ওর পাশে দাঁড়িয়েছে। কিন্তু ওর নিরলস প্রচেষ্টা, ও যখন ক্লাস 10-এ পড়ে মাধ্যমিক পরীক্ষা দেয় তখন কিন্তু বলেছিল আমি ডাক্তার হতে চাই। ও সরকারি কলেজে এবারে চান্স পেয়ে যাওয়ার বিশাল সম্ভাবনা, পেয়েও যাবে হয়তো। আগামী দিনে ডাক্তার হোক, ওর স্বপ্ন পূরণ হোক, ওর বাবা মার ইচ্ছা কামনা পূরণ হোক। আমরা শুভেচ্ছা জানাচ্ছি। কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল প্রতি বছর যেভাবে মিজানুর, নিশান ডাক্তারিতে চান্স পেয়েছে, আজিজুল একটা র্যাঙ্ক করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, রাখিয়াজ, আমরা একইভাবে এদেরকেও চাইছি এরাও প্রতিষ্ঠিত হোক। রহমতুল্লাহ মোল্লাদের মতো আমাদের যে ছাত্রটি সুভাষিস নাটুয়া বিজ্ঞানী হয়েছে, ওদেরই পাড়ায় বাড়ি। ওর এবারেও বিভিন্ন গরিব দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা উঠে আসছে। আমাদের স্কুল তাদের জন্য রাস্তা। সর্বশিক্ষার যে স্লোগান, সবার জন্য শিক্ষা, সেই শিক্ষা পেয়ে যাতে এরা উঠতে পারে আগামী দিনে, সেই সাফল্য কামনা করি। চন্দন মাইতি, প্রধান শিক্ষক, কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল, মথুরাপুর, দক্ষিণ 24 পরগনা। আনন্দিত দিদি, আপনার মেয়ে যে এই সাফল্য পেল, কীরকম কি মনে হচ্ছে এই মুহূর্তে, কী বলবেন মূলত? আমার তো খুবই মনে হচ্ছে, মানে এত আনন্দ হচ্ছে বলতে পারছি না। কিন্তু আবার ভাবছি যদি না এবছর হয়, তার জন্য আমি প্রচণ্ড টেনশানে আছি। ও তো সেই যেখান থেকে রেজাল্ট বেরিয়েছে র্যাঙ্কটা দেখেও মা আমার এবছর হয়তো হবে না, কি হবে, আমি কি করে পড়বো মা। আমি এত কষ্ট দিন রাত এক করে ও পড়াশোনা করেছে। মেয়ে খেতো না, আমরা গরিব মানুষ, যা হতো ডাল ভাত এসো না তুমি খেয়ে নেবে, আমি চলে যেতাম কাজে। ওই নিজের মতো খেত, সারাদিন উঠতো না, রাত 2, 2:30, 3টে বেজে যাচ্ছে, আমি টয়লেটে উঠবো দেখবো পড়ছে, এসো না তুমি একটু শোও একটু শোও। তারপরে হয়তো ভোরের দিকে শুয়ে ওই ঘন্টা 2-3 ঘুমাতো। তারপরে সারাদিন রাত পড়ে এক করে পড়েছে আমার বাচ্চা। আমি দিন রাত ঠাকুরের কাছে কেঁদেছি কবে ও সেই এত কষ্টের ফল পাবে। যখন শুনলাম ও যেদিনে ওরে মার্কশিট বেরোলো 632, সেদিনে আমার খুব আনন্দ হয়েছিল। বলেছিল ও মামা তুমি আর কেঁদো না, এবছর ঠিক আমার হয়ে যাবে। কিন্তু দেখছি যখন রেজাল্টের দিনে 14 তারিখে রেজাল্ট বার হওয়ার কথা, সেখানে হঠাৎ করে দুম করে সন্ধ্যেবেলা আমি সন্ধ্যে দিচ্ছি, ও বলছো মামা ওর বন্ধু ফোন করে বলেছে রিজওয়ানা ও রেজাল্ট বেরিয়েছে। ওর রেজাল্টটা অনেকক্ষণ ধরে অনলাইনে বার করে বলছো মা আমার তো এবছর হয়তো হবে না, 45,666 র্যাঙ্ক, আমি কী করবো মা। খুব কাঁদছে। আমি বলি দাঁড়া আমি নিখিল স্যারের কাছে যাই। নিখিল স্যার ওকে প্রচুর হেল্প করেছে, কাকাবাবু ওকে বিনা পয়সায় পড়িয়ে আমার 3-4 বছর আমাকে প্রচণ্ড হেল্প করেছে। কাকাবাবু আমাদের পাশেই থাকে, নিখিল স্যার, ওকে সেই স্যারের কাছে পড়েছে। আর ও পিডব্লিউতে ভর্তি হয়েছিল, সেখানেও পড়ে আজ এই সাকসেস হয়েছে। কিন্তু এখন দেখছি ও যদি না হচ্ছে এবছর সরকারি এতে চান্স পায়, মানে ওর জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। যেখান থেকে রেজাল্ট বেরিয়েছে মেয়ে একদম খাচ্ছে না, মেয়ে আমার বিছানা শয্যা হয়ে গেছে। আমি তুলে 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 খাচ্ছি, বোঝাচ্ছি ও মা আমি আর পাচ্ছি না, কত কষ্ট করব জীবনে, এত পড়েছি তাও যদি না এবছর হয় আমার আর কোনো দিন হবে না। আর আমার এমন সামর্থ্য নেই যে আমি ওকে মানে কোনো প্রাইভেটে এতে পড়িয়ে মেডিকেলে পড়িয়ে ওকে জীবনে, ওর এত স্বপ্ন ডাক্তার হয় ছোট্ট থেকে, মা আমি ডাক্তার হব, আমি মানুষের সেবা করব। কিন্তু ও যদি না এবছর চান্স পায়, মানে ওর জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। তাই আমি ঠাকুরের কাছে দিন রাত প্রার্থনা করছি, ঠাকুর তুমি একটা পথ করে দাও যাতে ও এবছর মেডিকেলে যে কোনো প্রকারে সকলের লাস্টে নাম হয় হোক, কিন্তু ওর নামটা যেন সরকারি মেডিকেলের আমি খাতায় দেখতে চাই, যেন ও সরকারিভাবে পড়তে পারে। এইটুকু আমার সরকারের কাছে প্রার্থনা, আমি আর কিচ্ছু চাই না। সকলের লাস্টে নাম হয় হোক, ভারতের যে কোনো রাজ্যে ওর দেয় দিক, কিন্তু ও যেন এবছর মেডিকেলটা পড়তে পারে, এইটুকু আমার সকলের কাছে প্রার্থনা, সকল মানুষের কাছে আমার প্রার্থনা নিবেদন। একান্তভাবে আমি সকলের কাছে আমি অনুরোধ করছি আমার বাচ্চা যেন এবছর মেডিকেলে সরকারিভাবে পড়ার যদি চান্স করে দেয়, আমি সকলের কাছে কৃতজ্ঞ থাকবো। এইটুকু শেষ করছি। আমার নাম স্বপ্না নাটুয়া।